আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শানা শিমুল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম একটা ব্র্যান্ড নিউ মেকআপ টিউটোরিয়াল। আমার একজন ফ্রেন্ডের একটা সেলিব্রেশন পার্টি ছিল এবং সেই পার্টিতে অ্যাকচুয়ালি থিম ছিল গ্রিন কালার। সো দেখতেই পাচ্ছ যে আমি গ্রিন কালারের একটা শাড়ি পরেছি, গ্রিন অ্যান্ড ব্ল্যাক। সো এবং এই শাড়িটা পরার সময় মনে হলো যে আসলে গ্রিন কালারের আই মেকআপ আমার চ্যানেলে তেমন একটা নেই, হয়তো অনেক আগে করেছিলাম বাট ইদানিং কালে আসলে নেই। সো আমি ভাবলাম যে একটা গ্রিন আই মেকআপ করি এবং এটা একটা স্মোকি আই লুক, ঠিক আছে? এই স্মোকি আই লুকটা তোমরা অন্য যে কোনো কালারের সাথে করতে পারো, অন্য যে কোনো ব্রাইট কালারের সাথে, যেমন ব্লু, পার্পল, ইয়েলো, মেজেন্টা, বার্গান্ডি। টেকনিক সেম, খুবই সহজ। আমার টিউটোরিয়ালটা দেখতে থাকলেই তোমরা জানতে পারবে। আর আমার মেকআপ টিউটোরিয়াল তোমাদের কেমন লাগে বলো তো? ইন জেনারেল তোমরা যদি আমাকে বেশি উৎসাহ দাও, আমি জানি আমি অনেক দিন ধরে কোনো মেকআপ টিউটোরিয়াল ওভাবে দিচ্ছিলাম না, বাট তোমরা যদি আমাকে উৎসাহ দাও আমি প্রচুর 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 ফেস্টিভ মেকআপ, রেগুলার মেকআপ এগুলো করবো। আমার চ্যানেলে অলরেডি অনেক আছে এবং তোমরা চাইলে আরও পাবে। সো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না এই লুকটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে প্লিজ, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। সবার আগে আমি শুরু করছি ময়শ্চারাইজার দিয়ে। একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু অনেক দরকার যে কোনো মেকআপের আগেই। বাই দ্য ওয়ে, আমি আজকে যা যা প্রোডাক্ট ব্যবহার করছি প্রত্যেকটার নাম কিন্তু ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সো তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না। এবার আমি সিনি কেয়ারের আই ক্রিমটা লাগাচ্ছি। এটা একটা আই সিরাম, অ্যাকচুয়ালি খুবই খুবই ভালো পাফি আইস এবং ডার্ক সার্কেলের জন্য। সেই সাথে যাদের টায়ার্ড আইস আছে তাদের জন্য এটা খুবই খুবই আরামদায়ক। মানে তোমরা দেখতেই পাচ্ছ আমার সুন্দর একটা মাসাজ হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। আইব্রো তো আমি করেই নিয়েছিলাম। এবার একটা লাইট কালারের কনসিলার দিয়ে আমি আমার আই বেসটা করে নিচ্ছি এবং সেই সাথে আমার আইব্রোকেও কার্ভ করে নিচ্ছি। এরপর একটা ছোট ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং একটা পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি। আজকে আমি আই মেকআপ করব জেমস চার্লসের মিনি প্যালেটটা দিয়ে, যেটা মরফির সাথে কোলাবোরেশনে করা। এখান থেকে একদম ম্যাট একটা গ্রিন শ্যাডো নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি চোখের উপরে অ্যাপ্লাই করেছি এবং একটা পেন্সিল ব্রাশের সাহায্যে একটা ব্ল্যাক কালার নিয়ে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি। এবার প্রথম ব্রাশটা দিয়ে হালকাভাবে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। একটা টেপার্ড ব্রাশের সাহায্যে আমি একই প্যালেট থেকে একটা ব্রাউন কালার মিক্স করে নিয়েছি, দুটো ব্রাউন কালার, এবং আমি আমার চোখের ওপরে ব্লেন্ড করে নিচ্ছি। গ্রিন কালারটা যাতে পপ হয় এই জন্য আমি আবারও গ্রিন আই শ্যাডোটাকে আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আই মেকআপটা যেমনই লাগুক, ট্রাস্ট মি, এন্ড অফ দ্য লুকে অনেক সুন্দর লাগবে। এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, NYX এর মার্শমেলো প্রাইমার। আমি ছোট ছোট স্ট্রোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটু ডার্ক একটা কনসিলার নিচ্ছি, এটাকে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি, মুখের দুপাশে যেসব জায়গায় আমার পিগমেন্টেশন, ডার্ক সার্কেল বা ডার্ক স্পট আছে সেসব জায়গায়। তোমরা চাইলে অরেঞ্জ কারেক্টারও ব্যবহার করতে পারো। এবার একটা ছোট ব্রাশের সাহায্যে আমি সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন যে ট্রিক্স দেখাবো এটা আমি প্রায়ই করে থাকি, সেটা হচ্ছে অল্প একটু লুজ পাউডার নিয়ে আমি এই কনসিলারটা সেট করে নিব, বা কালার কারেক্টার যেটাই ব্যবহার করি না কেন। এবার ফাউন্ডেশন আমি দুটো নিচ্ছি। যে দুটো ফাউন্ডেশন আমি নিয়েছি, একটা বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন ওয়ার্ম বেজ, যেটা আমার স্কিনের থেকে একটু ডার্ক, আর হুদা বিউটির ফাউন্ডেশন চিজ কেক, যেটা কিনা আমার ফেসের থেকে, আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট। দুটোকে আমি মিক্স করে অ্যাপ্লাই করছি আমার ফেসে। এখন আমি মেবলিন সুপারস্টের একটা কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এই সময়টায় মনে হতে পারে আমার ফেসটা অতিরিক্ত সাদা লাগছে, মাস্ক মনে হচ্ছে, ভূত লাগছে। ডোন্ট ওয়ারি, লুকটা যখন শেষ হবে তখন তোমরা এই পার্থক্যটা দেখতে পারবে। হুদা বিউটির লুজ পাউডার, যেটার নাম হচ্ছে, আমি ভুলে গিয়েছি, নাম আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। এটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে সেট করে নিলাম। রেভলিউশনের কন্ট্রোর কিট দিয়ে কন্ট্রোল করে নিলাম আমার পুরো ফেসে। এবার একটা ব্লাশ অ্যাপ্লাই করছি ন্যাচারাল কালেকশনের, ঠিক আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ভালোভাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি নোজ কন্ট্রোরটা একটু হার্শভাবে করেছি, তার এখানে কারণ আছে, কারণ আমি যখন সব কিছু ব্লেন্ড করে ফেলবো, স্প্রে করব, সেটিং স্প্রে অ্যাপ্লাই করব, তখন সব কিছু দেখতে ভালো লাগবে এবং ছবিতে এই ধরনের লুক অনেক সুন্দর আসে। এবার আমি এলএ গার্লের জেল লাইনারটা নিচ্ছি এবং আমার ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ওই ব্রাশটা দিয়ে আমি হালকাভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি।
আর একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি সুন্দরভাবে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিলাম আর সেটিং স্প্রে দিয়ে নিলাম, কারণ সেটিং স্প্রে মাস্ট একটা মেকআপ লং লাস্টিং রাখার জন্য। সেটিং স্প্রেটা যখন হাফ শুকিয়ে আসবে তখন আমি রেভলিউশনের ওই কন্ট্রোর প্যালেটের হাইলাইটারটা অ্যাপ্লাই করছি আমার চিকে, আমার ঠোঁটের ওপরে, নোজে, ইউজুয়াল যেসব জায়গায় আমি হাইলাইট করে থাকি। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। প্রথমে আমি অ্যাপ্লাই করছি মরফির পিনাট, খুবই সুন্দর একটা কালার, আমার খুবই পছন্দ। তবে আমি যেটা করব, আমি আরেকটু লাইট নুড করতে চাচ্ছিলাম, এর ওপর আমি হুদা বিউটি সুগার মামা ইউজ করলাম। আমার এই ধরনের নুড লিপস্টিক অনেক পছন্দ হয়। আমার মনে হয় যে আমার ফেসের সাথে বা আমার সব যে কোনো আউটফিট, যে কোনো মেকআপের সাথে নাইসভাবে কমপ্লিমেন্ট করে। আমি শাড়ি পরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। শাড়ি, জুয়েলারি, সাথে আমি যে বেল্ট বা বাকি যে আমি অ্যাক্সেসরিজ ক্যারি করছিলাম এই অনুষ্ঠানে, সব কিছুর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা প্লিজ চেক করতে ভুলো না। সো আমি আমার ভিডিওটা আসলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।